তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে, তা না হলে সে প্রেমের কোনো অর্থ নেই। তার অভিনয় জীবন শুরু হয়েছিল মঞ্চ দিয়ে, কিন্তু টেলিভিশনে পা রাখার পর বাংলা নাটকের এক নতুন যুগ সূচিত হয়েছিল তার হাত ধরে। আজ এমন এক মানুষের কথা বলবো যিনি কেবল একজন অভিনেতা নন, ছিলেন আবেগ, গভীরতা, নাট্যভাষার এক অদ্বিতীয় ভাষ্যকর। তিনি হুমায়ুন ফরিদী। বাংলা অভিনয় জগতে যার নাম উচ্চারণ মানেই হৃদয়ের কোথাও একটা আলো জ্বলে ওঠে। আমরা যার অভিনয়ে বারবার ডুবে যেতাম, চৌরাশিয়ার বাঁশির মতো এই জাদুকর আমাদেরকে নিয়ে যেতেন কোনো এক সুদূরে। ৮০ এবং ৯০-এর দশকে যে কজন অভিনয় শিল্পী মঞ্চ এবং টিভি নাটককে জনপ্রিয় করেছিলেন, হুমায়ুন ফরিদী ছিলেন তাদের শীর্ষস্থানীয়। জীবদ্দশায় ৩ দশকেরও বেশি সময় চলচ্চিত্রেও সমান দাপটের সঙ্গে অভিনয়ের মাধ্যমে রং ছড়িয়ে গেছেন নন্দিত এবং বরেণ্য এই অভিনেতা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ফরিদী ছিলেন সেই বিরল অভিনেতাদের একজন যিনি কখনো চরিত্রে অভিনয় করতেন না, তিনি চরিত্রটি হয়ে যেতেন। ১৯৮০ সালে নিখোঁজ সংবাদের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক হয় হুমায়ুন ফরিদীর। ১৯৮২ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত নীল নকশার সন্ধ্যা এবং দূরবীন দিয়ে দেখুন নাটকে অভিনয় করে তিনি তাক লাগিয়ে দেন। অবশ্য তার আগেই ঢাকা থিয়েটার, শকুন্তলা, মুনতাসির ফ্যান্টাসি, কীর্তনখোলা, কেরামত মঙ্গলের মতো মঞ্চনাটকে অভিনয় করে প্রমাণ করেছিলেন নিজেকে। হুমায়ুন ফরিদী কোন মাপের অভিনেতা ছিলেন তার একটা লিটমাস টেস্ট হতে পারে সংসপ্তক নাটকের কান কাটা রমজান চরিত্রটি। এমন একটি চরিত্র যার নীতি নেই, কিন্তু তবুও দর্শক তার প্রতি ঘৃণার সঙ্গে মুগ্ধতা অনুভব করে। এটাই যেন হুমায়ুন ফরিদীর সার্থকতা। মঞ্চ আর টিভি নাটকে শতভাগ ৫ নম্বর পাওয়া ফরিদীর রঙিন পর্দায় অভিষেক হয় তানভীর মোকাম্মেলের হুলিয়া ছবির মাধ্যমে। হুমায়ুন ফরিদী শুধু একজন অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন দার্শনিক, ছিলেন ভাবুক, ছিলেন এক অনুচ্চারিত কবি। জীবনের নানান দিক নিয়ে ভাবতেন, নিজের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ দিয়ে চারপাশের মানুষকে আলোকিত করতেন। আজ হুমায়ুন ফরিদীর জন্মদিনে ভক্ত অনুরাগীদের কানে বোধহয় তার বলে যাওয়া একটি কথাই বাজছে, তা হলো মানুষ কখনো বৃদ্ধ হয় না, মানুষ তার মনে মনে সারা জীবনই ২৮ বছরই থাকে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।